নমস্কার সবাইকে। আজকে চলে এসেছি একটা ভিন্ন স্বাদের ভেটকি মাছের রেসিপি নিয়ে। তো মাছগুলো কিন্তু বেশি বড় ছিল না, ছোট সাইজের মাছ। তো ভেটকি মাছে বেগুন আলু দিয়ে মাখা যাবে। তো জানি না আপনাদের কারা কারা ভেটকি মাছে কীভাবে রান্না করে খান। তো এভাবে রান্না করে একটু আলাদা করে রান্না করে খেলে কিন্তু বেশ ভালো লাগে। তো দুপুরবেলায় এই গরম গরম করে ফেলেছিলাম ভেটকি মাছের আলু বেগুন দিয়ে মাখা। তো সেটাই আজকে শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করবেন, লাইক করবেন। মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছগুলো ধোয়া কিন্তু খুব জরুরি। পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধোয়া আ মাছ কিন্তু রান্না করতেও ভালো লাগে। তো বারবার করে আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কারণ মাছ খুব বেশি ভালো আ পরিষ্কার না করলে আমার আবার আ অতটাও ভালো লাগে না। সেজন্য মাছগুলোকে ভালো করে ঘষে পরিষ্কার করে ধুয়েছি। তো দেখুন, তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি মাছগুলো থালার মধ্যে। তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদ গুঁড়ো, নুন আর আর হচ্ছে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো তারপরে আমি আজকের রান্নাটা শুরু করে দেব। দেখুন, এদিকে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু মনে রাখতে হবে ভালো করে গরম হলে তবেই কিন্তু মাছটা ভাজা ভালো হয়। আপনারা বড় সাইজের ভেটকি মাছ ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের আজকে এই ছোট সাইজেরই ভেটকি মাছ পাওয়া গিয়েছিল, এনেছিল। তো ভেটকি মাছের অনেক ধরনের অনেক রেসিপি আছে। তার মধ্যে আমি এটা কিন্তু একটু অন্যরকমভাবে করি। তো আপনাদের যারা ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। দেখবেন আম এই ভেটকি মাছের আলু বেগুন দিয়ে মাখা-টাখা দিয়ে কিন্তু একথালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে। তো তারপরে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, নিয়ে তার মধ্যে মাছগুলোকে ভাজিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, মনে রাখতে হবে আ বেগুনগুলো কিন্তু আ মানে বেশি পাকা হলে হবে না। একটু আ দেখে নেবেন যে বেগুনটা যেন খুব বেশি পাকা না হয়। তো আমি মাছগুলোকে এখানে ভালো করে ভাজিয়ে নেব। আ আপনারা আ এটাকে একটু সাবধানে ভাজবেন, কারণ কেন জানি না, মাছগুলো আজকে প্রচুর ফাটছিল এবং হাতে মুখে আমার আজকে বেশ তেল পড়েছে। তো আ দেখুন, এখানে মাছগুলোকে ভাজিয়ে নিচ্ছি। তো কিছু করে আ ভেজে নিচ্ছি। একসাথে দিলে ভেঙে যাবে। ওইজন্য আমি ৪ পিস করে দিয়ে ভেজে নিচ্ছিলাম। আ আচ্ছা, আপনারা কারা কারা ভেটকি মাছের পাতুরি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ভালো কুক নই বা ভালো রান্না করতে জানি না। তবুও এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ভালো লাগলে আবারও রান্নার ভিডিও শেয়ার করব। আমি একজন সাধারণ হাউসওয়াইফ। তো আমি যা রান্নাবান্না আ করতে পারি, তো আপনাদের সাথে তাহলে শেয়ার করব। রান্নার ভিডিও দেখতে চাইলে প্লিজ আমাকে একটু কমেন্ট করবেন। আর জানেন তো, আপনাদের কমেন্ট, লাইক, শেয়ার আমার কিন্তু অনেকটা মোটিভেট করে যেকোনো ভিডিও বানাতে, আ যেকোনো ভিডিও পোস্ট করতে। তো দেখুন, এখানে মাছগুলোকে কিন্তু আমি ছাঁকা তেলে লাল করে ভেজে নিয়েছি। মাছ একটু ছাঁকা তেলে ভাজলেই কিন্তু বেশি ভালো খেতে লাগে। তারপরে দেখুন, আমি বেগুনটা যদিও কচি এনেছিলাম, কিন্তু কেন জানি না কাটার পরে আবার একটু দেখছি ভিতরে দানা। তো যাই হোক, কি করব আর, এখন করে নিতে হবে, কারণ আ আর সময় নেই। তো দেখুন, এখানে আমি বেগুন আর আলুটা ভালো করে তেলের মধ্যে আ ভাজিয়ে নেব। যেহেতু আমার হাতে একটু সময় কম ছিল, তাই জন্য আমি মানে বেগুনটা ভাজিয়ে আর তুলে নিইনি। তো দেখুন, লম্বা করে বেগুন কাটবেন। আসলে কি বলুন তো, বেগুন এমন একটা সবজি যার মধ্যে কি কখন পোকা, কখন পাকা, কখন মানে কচি কিছু বোঝা যায় না। তো আপনারা প্লিজ একটু মানে দানাওয়ালা বেগুন ব্যবহার করার কম চেষ্টা করবেন। দানাওয়ালা বেগুন ভালো লাগে না। তো দেখুন, এখানে আমি আ বেগুন আলুটা ভাজিয়ে নিয়ে সাইড করে নিয়েছি। বললাম না, সময় কম আজকেরে, আ অনেকটা দেরি হয়ে গেছে, দোকানে ভাত পাঠানোর ছিল। তো সেইজন্য আমি একটু ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর ফোড়নটা ভালো করে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে এবার ভাজিয়ে নিচ্ছি। আ এটা তুলে নিয়ে করলেই ভালো হতো, কিন্তু আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে আপনারা কিন্তু এটা করবেন না। আপনারা বেগুন আলুটা ভালো করে ভাজিয়ে তুলে নেবেন। তারপরে দেখুন, আমি নিয়ে নিয়েছি বাটিতে করে একটুখানি জল, তার মধ্যে দিয়ে দিয়েছি ২ চামচ হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আ দিয়ে আমি ভালো করে এটাকে গুলিয়ে নেব। আমি কিন্তু আদা জিরে বাটাটা রেখেছি বলে ওজন্য আর জিরের গুঁড়ো বা আম অন্য কিছু দিইনি। তো এটা সিম্পল
রান্না ঘরোয়া পদ্ধতিতে আপনারা যতটা সাধারণভাবে করতে পারেন করবেন। ওই জন্য আমি এটাতে সর্ষে হয়তো ব্যবহার করতে পারেন আপনারা, কিন্তু আমি গরমের সময় সর্ষে ব্যবহার করিনি। আমি শুধুমাত্র আদা জিরে বাটা, নুন, হলুদ, লঙ্কা এসব দিয়েই রান্নাটাকে সেরে ফেলেছি। তো আ এখানে আমি ওই একই তেলের মধ্যে পেঁয়াজ আর একটু ফোড়ন ভালো করে ভাজিয়ে নিয়েছি। নিয়ে বেগুন আলুটাও ওর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। একটা জিনিস কিন্তু আজকে ভুল হয়েছে আমার। আমি কিন্তু এর মধ্যে টমেটো দিতে ভুলে গেছি। তো টমেটোটা দিলে ভালো হতো আরেকটু। তো এখানে আদা জিরে বাটাটাও আমি বেটে রেখেছিলাম। আমাদের কিন্তু প্রতিটা মসলা শিলে বাটা হয়। তো দেখুন এখানে আমি শিলে আদা জিরে বেটে নিয়েছিলাম। তো এখানে দিয়ে দিয়েছি আ তরকারির মধ্যে। তো ভালো করে এখন আমি আ কষিয়ে নেব আলু বেগুনটা। তো এখানে আপনারা আধখানা কি একটা টমেটো ব্যবহার করতে পারেন। এর বেশি করবেন না। কারণ বেশি টমেটো আবার টক হয়ে যাবে। হাফ দিলেই ভালো হয়। তারপরে আমি ঝোল দেওয়ার আগে দিয়ে দিয়েছিলাম বেশ ৫-৬ টা কাঁচা লঙ্কা। কারণ এর মধ্যে কাঁচা লঙ্কার স্মেলটা দারুণ লাগে। তো আমি ওইজন্য কাঁচা লঙ্কাটা দিয়ে এখানে দেখুন আ ঢা আ ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলু বেগুনটা আ উম সেদ্ধ হয়ে এসছে, তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা ভেটকি মাছগুলো। তো ভেজে রাখা ভেটকি মাছগুলো একটু কড়া করে ভেজেছিলাম, সেইজন্য আমি আ দেখুন আগে থেকে একটু আগে দিয়ে দিয়েছি। নইলে আরেকটু ঝোলটা মানে শুকনো হওয়ার পরে আমি মাছটা দিতাম। তো এখানে মাছগুলো দিয়ে ভালো করে আবারও আমি আরেকবার একটু ঢাকা দিয়ে দেবো। কারণ আমি বলছি আজকে আমার একটু তাড়া ছিল। তো সেইজন্য আমি এটা একটু তাড়াহুড়ো করে করেছি। আপনারা কিন্তু চাইলে উম উম সময় নিয়ে ভালোভাবে করবেন বা করতে পারেন। তো আমি এখানে মাছগুলোকে ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দেওয়ার পরে যখন মাছগুলো একটু নরম হয়ে আসবে এবং গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসবে তখন কিন্তু আবার ঢাকনাটা খুলে দেবো। দেখুন আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। উম এটা ঢাকা দেওয়া লাগে না। আমি কাউকে বলছি না এটা ঢাকা দেবেন। আমি একটু তাড়াহুড়োর জন্য ঢাকা দিয়ে ফেলেছি। তো তারপরে আমি মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আ দেখুন একটাও মাছ ভাঙবে না। একদম মানে গামাখা হবে আলু বেগুন দিয়ে আ ভেটকি মাছের ঝোলটা। তো তারপরে আমি আ গ্যাসের গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়ে এখানে আমি ২ মিনিট এমনি আঁচে বসিয়ে রেখে দেব। তো ২ মিনিট এমনি আঁচে বসিয়ে রেখে দেবো। একটুখানি আ রেস্ট পাওয়ার জন্য তরকারিটা। তারপরে আমি আ এখানে দেখুন আ বরমশাইয়ের জন্য, শ্বশুরমশাইয়ের জন্য দোকানে সব তরকারি কাটিয়ে টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো আমার এই ভেটকি মাছের তেল ঝোল আলু বেগুন দিয়ে রেসিপিটা অবশ্যই জানাবেন। আর বাড়িতে আ ট্রাই করে দেখবেন কেমন লাগে। তো আজকে কিন্তু এটা খেতে খুব সুন্দর হয়েছিল এবং এই দিয়েই ভাতটা খাওয়া হয়ে গিয়েছিল। তো আপনারা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আ আজকের মতন এই পর্যন্ত। টাটা, ভালো থাকবেন সবাই।